আসসালামু আলাইকুম। সহজ উপায় রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ছোলার ডালের বরফির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলার ডালের বরফি বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে আধা কেজি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ছোলার ডালকে খুবই সুন্দর করে পানি দিয়ে ধুয়ে আমি এটাকে একটি বড় পাতিলে নিয়ে নিয়েছি। ছোলার ডাল অনুযায়ী পাতিলটা অনেক বড় থাকতে হবে যাতে ডালটা নিচে পড়ে থাকে এবং পানিটা পুরো পাতিলটা হয়, বেশি পানির প্রয়োজন। এবং আমি এই পানির ভেতরে এবং ছোলার ডালের ভেতরে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3টার মতো মিডিয়াম সাইজের দারচিনি এবং 3টার মতো আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। দেওয়ার পরে আমি এখানে এটাকে চুলায় দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে ফুল ফ্লেমে ফুটাবো। যখন এটা ফুটে যাবে তখন এর ফ্লেমটা কমাই দিতে হবে যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবং আপনারা যদি সারা রাত এটাকে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু অবশ্যই হবে না। সর্বনিম্ন আপনাকে এটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, নাহলে আপনার ছোলাটা সিদ্ধই হতে চাবে না বা ছোলাটা সিদ্ধ হয়ে গেলে ওরকমভাবে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোলার ডালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই ছোলার ডালটাকে দেখছেন পানিটাকে ঝরানো যাবে না, পানিটা পুরোপুরি মরে যাবে ডালের ভেতরে। দেখতেই পাচ্ছেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও মরে গিয়েছে। আপনারা যখন দেখবেন যে ছোলার ডালটা হালকা ভিজা ভিজা রয়েছে কিন্তু পানিটা মরে গিয়েছে, তখন আপনারা যেটা করবেন চুলার আঁচটা অনেক কমিয়ে ওইটাকে রানিংভাবে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমারটায় হালকা হালকা পানি ছিল, এই জন্য আমি এটাকে রানিং নাড়ছিলাম। নাড়ার পরে এটা ধীরে ধীরে একদম শুকিয়ে আসবে। যখন এটা পুরোপুরি শুকিয়ে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন, শুকানোর আগে থেকে কিন্তু আপনাদের দেখতে হবে ছোলাটা সিদ্ধ হয়েছে কি না। আমার ছোলাটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছিল, আমি এই জন্য এর ভেতরে আর কোনো বাড়তি পানি অ্যাড করিনি। এখন ছোলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এরকমভাবে নেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ছোলাটা একদম ড্রাই এবং ময়েস্ট এবং এর ভেতরে কোনো পানি নেই, কিন্তু ছোলাটা একদম সফট। দেখতে পাচ্ছেন হাত দিয়ে নাড়ার পর যখন আপনার ছোলাও এরকমভাবে গলে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ছোলার ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতর থেকে তেজপাতাগুলো বেছে আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার আমি ছোলার ডালটাকে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। আপনারা যদি আপনার বরফিটাকে একদম পারফেক্ট এবং মজাদার চান তাহলে অবশ্যই ছোলার ডালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। আমি ছোলার ডালটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আধা কেজি ছোলার ডাল বাটা হয়ে গিয়েছে। আমি এই আধা কেজি ছোলার ডালের জন্য আমি এখানে 3-4 চামচের মতো ঘি ব্যবহার করেছি। একটা বড় সাইজের কড়াই নিতে হবে যেহেতু আমাদের আধা কেজি ছোলার ডাউল। আর নেওয়ার পরে যাতে এটাকে আমরা ভালোভাবে নাড়তে পারি, এই জন্য বড় সাইজের আমি এখানে কড়াই নিয়েছি। এখানে আমি 3 চামচ ঘি গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভেতরে আমার সিদ্ধ করে বেটে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। এটাকে রানিং নাড়তে হবে, বেশ অনেক সময় ধরে নাড়তে হবে যতক্ষণ না ছোলাটা একদম ঝুরঝুরা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম ফুলে রেখে আমি একটি চুলায় ছোলাটাকে ভেজে নিচ্ছি। অন্য একটি চুলায় আমি আরও 2 চামচ ঘি দিয়ে আমি কুচি করা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলোকে খুব সুন্দর করে কুচি করে ভেজে নিতে হবে। আমি এখানে কাঠবাদাম, চীনাবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি। কাঠবাদাম আমি এখানে ভিজিয়ে রেখে কিন্তু চুচাটা ছিলে নিয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি 2 চামচ এবং বাদামগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানেই আমি পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন এই পানির ভেতরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। পানি আপনারা নাও অ্যাড করতে পারেন। আমি এখানে চিনি শিরা বানিয়ে নিব। আমি এখানে আধা কেজি ডাউলের ভেতরে 3 কাপের মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনার স্বাদ মতো দেবেন, সেক্ষেত্রে এটাতে মিষ্টি খুবই ভালো লাগে। এখন আমি আমার ভেজে রাখা বাদাম, অর্ধেকটার মতো যে বাদাম, আমি 3 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনাবাদাম কুচি করে ভেজে অর্ধেকটা আমি এর ভেতরে দিয়েছি এবং অর্ধেকটা আমার পরে প্রয়োজন হবে। এদিকে চিনিটা গলে যাচ্ছে আর ওই চুলায় ঠিকই আমার এই যে দেখতেই পাচ্ছেন একদম ভেজে ঝুড়ো ঝুড়ো হয়ে যাওয়ার অবস্থায় আমি এই চিনি শিরার ভেতরে আমার ছোলার ডাউলের যে মিশ্রণটা সেটা অ্যাড করে দেব। যখন এইটা নাড়তে নাড়তে কনসিস্টেন্সিটা এরকম আঠালো আঠালো হয়ে আসবে তখন আপনি এটাকে রানিং নাড়তে থাকবেন এবং নাড়তে নাড়তে সঙ্গে সঙ্গে সাথে একটি ট্রে অথবা বড় জায়গা রেডি করে রাখবেন এবং সেখানে ঘি লাগিয়ে নেবেন। এখানে আমি সেনি ব্যবহার করেছি, সেনিটাকে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখন ওইটা দেওয়ার পর এটা অনেক গরম থাকবে তো হাত দিয়ে কষ্ট হবে, আমি তবু হাত দিয়েছি এবং এটাকে আমি একটি রোলারের সাহায্যে, আপনার ইচ্ছা করলে রুটি বেলার যে বেলুন আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাম্বল দিস্তা ব্যবহার করেছি, দিয়ে খুব সুন্দর করে এটাকে চেপে চেপে পিষে নিতে হবে এবং সাইডে যেন কোনো আঁকাবাঁকা অংশ না থাকে, না
হলে কিন্তু এটি ভেঙে যাবে। আমি এখন এটাকে খুবই চাপ দিয়ে দিয়ে রোল করে নিচ্ছি এবং আমার যে অর্ধেক ভেজে রাখা কুচি করা হচ্ছে বাদাম ছিল সেটি আমি উপরে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে চেপে নিয়েছি এবং আমি এটা খুবই ঠান্ডা হওয়ার আগে, যখন এটা হালকা হালকা গরম থাকবে তখনই এটাকে সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে আমার কাটাগুলো হয়ে গিয়েছে। আমি এভাবে কাটছি, প্রথমে সোজা করে কেটে নিয়ে তারপরে ত্রিকোণ আকার করে কাটলে আপনার শেপটা খুবই সুন্দর আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে ছোলার বরফি সেটি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলার ডাউলের বরফি। কোনো কিছু পেতে হলে যেমন কোনো কিছু হারাতে হয়, তেমনি ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। ঠিক তেমনি এই বরফিটা বানানোর জন্য একটু কষ্ট করে দেখুন, যখন আপনি এটি খাবেন তখন বুঝবেন যে কষ্টের ফল সত্যি পেয়েছেন। এটা খুবই মজার হয়, অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আরও কিছু ভিডিও চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।